আমরা এখন এক্সপোর্ট না করলে এই ইন্ডাস্ট্রিগুলো আসলে বেশি দিন টিকবে না। আরএমজি সেক্টরের এক্সপোর্ট বাড়লো, তার মধ্যে যে কয়েকটি নীতি এইটাতে বড় ভূমিকা রেখেছে, তার মধ্যে বন্ড একটা। আসবাবপত্র এই শিল্পের অভ্যন্তরীণ বাজার ৩০,০০০ কোটি টাকার। বাৎসরিক চাহিদার প্রায় শতভাগই পূরণ করছেন দেশীয় উদ্যোক্তারা। সময়ের সঙ্গে দেশে দাপট বাড়লেও পিছিয়ে পড়ছে আন্তর্জাতিক বাজারে, এমন পরিসংখ্যানই দিচ্ছে রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবি। সংস্থাটির তথ্য ২০২০-২১ অর্থ বছরে এ খাতের রপ্তানি আয় ছিল $7,95,00,000। ২০২৪-২৫ অর্থ বছরে যা নেমেছে $4,55,00,000। অথচ আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী মার্কিন সংস্থা গ্লোবাল মার্কেট ইনসাইটের তথ্য, বর্তমানে আসবাবপত্র শিল্পের বিশ্ববাজারের আকার $৬৯৩.৮ বিলিয়ন বা $৬৯,৩৮০ কোটি। ২০৩৪ সালে যা হবে $১.০৯ ট্রিলিয়ন বা $১,০৯,০০০ কোটি। ক্রমবর্ধমান এই বিশ্ববাজার ধরতে চলতি বছরের প্রথম দিন ২০২৫ সালের জন্য বর্ষপূর্ণ ঘোষণা করা হয় আসবাবপত্রকে। রপ্তানি প্রসার ও প্রণোদনামূলক কর্মকাণ্ডকে বেগবান করতে প্রতি বছর একটি পণ্যকে প্রোডাক্ট অব দ্য ইয়ার ঘোষণা দেওয়া হয়। এরপর রপ্তানি বাজারে সম্ভাবনার দুয়ার খুলতে সামনে আসে কাঁচামাল আমদানিতে বন্ড সুবিধা। আশাবাদী উদ্যোক্তারা বলছেন, গেল ৬ মাসে দাপ্তরিক কাজ শেষ হলেও এখনো মিলেনি এই নীতি সহায়তা। এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয় সহ এনবিআর সবাই সহযোগিতা করেছেন। জানি না বাজেটে আমাদের ইয়েটা কেন পাস হয়নি। আসলে এটা না হওয়া পর্যন্ত যতই আমরা চেষ্টা করি না কেন, ফার্নিচার এক্সপোর্ট আসলে ওইভাবে আমরা করতে পারবো না। আমরা র মেটেরিয়ালসগুলো আমরা আসলে ইম্পোর্ট করে থাকি। যে ট্যাক্স, এটা দিয়ে আসলে আমরা কম্পিটিশনে আমরা টিকতে পারছি না। আমরা অনেক বায়ার আমাদের এখানে ঘোরাঘুরি করছে। অর্থনীতিবিদরা বলছেন, রপ্তানি আয় বাড়াতে সম্ভাবনাময় খাতে বন্ডের মতো নীতি সুবিধা শুধু দিলেই হবে না, নিশ্চিত করতে হবে এর সঠিক ও সর্বোচ্চ ব্যবহার। বন্ডের এই ফ্যাসিলিটিগুলো নতুন নতুন সেক্টরকে দেওয়াটা আমি মনে করি যে ভালো একটা পদক্ষেপ। পণ্য বহির্মুখীকরণের কথা আমরা বলি রপ্তানির ক্ষেত্রে, সেইটাও আমার জন্য ভালো হবে। ২ বছর পরে যদি আমরা টেস্ট করে দেখি যে এটার আসলে অপব্যবহার হচ্ছে না, তখন কিন্তু আমাদের একটা বিরাট সম্ভাবনা থাকবে যে অন্যান্য সেক্টরেও আমার এটাকে এক্সপ্যান্ড করার, এই অভিজ্ঞতাটা নিয়ে। এদিকে আসবাবপত্র রপ্তানিকারকরা শিগগিরই বন্ড সুবিধা পাবেন বলে বরাবরই আশ্বস্ত করে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।